নমস্কার, বেঙ্গল কিচেন অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেন চাউমিন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। লাগবে চিকেন, এখানে 200 গ্রাম চিকেন আছে। চিকেনগুলোকে আমি লম্বা লম্বা পিস করে নিয়েছি, এইভাবে পিস করে নিয়েছি। লাগবে চাউ, এখানে আমি 2টো চাউ নিয়েছি। লাগবে রসুন কুচি, লাগবে গাজর একটা, লাগবে 2টো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। সবই আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এভাবে এভাবে সব কেটে নিয়েছি। লাগবে গোলমরিচ আর লাগবে 2 চামচ কর্নফ্লাওয়ার। লাগবে ডিমের সাদা অংশ, লাগবে সয়া সস 2 চামচ আছে, লাগবে কাঁচা লঙ্কা কুচি, এগুলো আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছি। লাগবে পরিমাণ মতো নুন আর সাদা তেল। প্রথমে আমি চিকেনগুলোকে কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন আর ডিমের সাদা অংশ দিয়ে মাখবো। মেখে এগুলো ফ্রাই করতে হবে। এগুলো কিছুক্ষণ মেখে রাখবো, ততক্ষণে আমি চাউটা সেদ্ধ করে নেব। এবারে জলের মধ্যে আমি দিয়ে দেব একটু নুন, 1 চামচ সাদা তেল দিয়ে দেব, তারপর চাউগুলো দিয়ে দেব, দিয়ে এবার সেদ্ধ করে নেব। চাউটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ঠান্ডা জল দিলাম, দিয়ে এবার এটা ছেঁকে নেব। এইবার আমি চাউগুলোকে একটু কেটে নেব কাঁচি দিয়ে এবার একটু ছোট ছোট করে নেব, তাতে কি হয় নাড়তে সুবিধা হয়। এরপর এর মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দেব, দিয়ে দেব একটু নুন, তাহলে পরে আমার আর বেশি নুন দিতে লাগবে না। গোলমরিচটাও দিয়ে দিলাম, সয়া সসটাও দিয়ে দিলাম, দিয়ে এবার চাউটা আমি মাখিয়ে নেব ভালো করে। চাউটা আমার তৈরি হয়ে গেল, সব মাখিয়ে রাখলাম। এর ফলে কি হবে, আমি তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি চিকেনটা ভাজবো। সাদা তেল দিয়ে দেব, একটু ডিপ ফ্রাই হবে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো।
চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল একটু কমিয়ে রেখেছি, এরপর কড়াইতে আমি রসুন কুচি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দেবো ক্যাপসিকাম, গাজরগুলোও দিয়ে দেবো। এবার একটু দিয়ে দেবো নুন, অল্প করে দিতে হবে কারণ আমি চাউর মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে মেখে রেখেছি। এবার একটু ঢেকে রাখবো কমিয়ে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করব। এবারে আমি সয়া সস দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে মেখে রাখা চাগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে দেব আর মেশাবো। এবার আমি ভিনেগারে ভিজিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিকেনগুলো। হয়ে গেছে আমার চিকেন চাউমিন। হয়ে গেছে আমার চিকেন চাউমিন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।